হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ সাজেশন দিব। আশা করি আজকের সাজেশনটা ফলো করলে তোমার ম্যাথ এক্সাম অনেক ভালো হবে। আজকে সকালে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, এই ভিডিওটাই কিন্তু ওই ভিডিওতে তোমার হচ্ছে ক বিভাগ খ বিভাগ আলাদা আলাদা করে সাজেশনটা দেওয়া ছিল না, এই জন্য অনেকেই কমেন্ট করছো। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি ডিলিট করে দিয়ে নতুন আরেকটা ভিডিও বানাইছি যেখানে ক বিভাগ খ বিভাগ আলাদা আলাদা করে সাজেশনটা দেওয়া আছে। তাহলে ভাইয়ারা কথা বেশি না বাড়িয়ে আমরা কাজের মধ্যে চলে আসি। তার আগে একটা কথা ভাইয়া, অলওয়েজ মনে রাখবা এক্সামে তোমার এমন জিনিস দরকার যে ভাইয়া আমি কম পড়ছি, বাট যেটুকু পড়ছি জিস্ট পার্টটা পড়ছি এবং খাতায় লিখে দিয়ে আসছি। আমি অনেক বিশাল বিশাল কিছু পড়লাম, কিন্তু পড়ার পরে ভাই আমি পরীক্ষায় ডেলিভারি দিতে পারলাম না, অ্যান্সার মিললো না। মনে রাখবা অ্যান্সার না মিললে কখনোই তুমি কিন্তু ফুল নাম্বার পাবা না, পার্শিয়াল নাম্বার পাবা, তাও স্যারের মর্জির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে আসি মূল কথাবার্তায়। আর তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে ভাইয়া যেই প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি ম্যাথের, কিন্তু যেগুলো বাকি আছে ম্যাথ এক্সামের আগে দেখলাম 8 দিন বা 10 দিন এরকম বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি দিয়ে দিব। আর ফিজিক্স ম্যাথ যেমন সাজেশন দিচ্ছি, ফিজিক্স সাজেশন একটা দিব। এবং ফিজিক্স নিয়ে প্ল্যানটা হচ্ছে আমার এরকম, বন্ধ খুবই কম, আমি প্রত্যেকটা অধ্যায়ের জিস্ট পার্টগুলো নিয়ে নিয়ে ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে দিব পরীক্ষার ঠিক আগে। ঠিক আছে? তো দেখা যাবে প্রত্যেকটা অধ্যায় 30 মিনিট বা 40 মিনিটের। একটু লাইট অফ করে আসি 1 মিনিট। তো তোমরা যেটা দেখবা যে ফিজিক্সেরও দেখবা একদম জিস্ট পার্টগুলো নিয়ে 30 মিনিট 40 মিনিটের জিস্ট পার্টগুলো নিয়ে কিছু ভিডিও আমি দিয়ে দিব তোমাদের। ঠিক আছে? এক্সাম দিয়ে এসে আইসিটি পরীক্ষা দিয়ে এসেই দেখবা যে ভাইয়া সাজেশনগুলো দিয়ে দিয়েছে, ক্লাসগুলো ভাইয়া দিয়ে দিয়েছে ইউটিউবে। তো ভাইয়া আসি ম্যাথ নিয়ে কথাবার্তায় আমি আসি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি ক বিভাগ এবং খ বিভাগ। মোট হচ্ছে আমাদের কি খেয়াল করো, মোট হচ্ছে আমাদের 8টা সিকিউ আমাদের অ্যান্সার করতে হয়, সরি 8টা সিকিউ আমাদের থাকে, সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হয় কয়টা খেয়াল করো, 5টা সিকিউ আমাদের অ্যান্সার করতে হয়। ঠিক আছে? এবার যে কাজটা তুমি করবা খেয়াল করো, ক বিভাগ অলওয়েজ সহজ খ বিভাগের তুলনায়। তো ক বিভাগে 3টে অধ্যায় আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত। ম্যাট্রিক্স থেকে 90% বোর্ডে 2টা সিকিউ থাকে, 90% বোর্ডে। আর সরলরেখা এবং বৃত্ত থেকে থাকতে পারে কয়টা খেয়াল করো, আমাদের আরও 2টা। তাহলে খেয়াল করো এখানে মোট থাকবে আমাদের 4টা সিকিউ। যদি আমাদের থাকে এই 4টা সিকিউ থেকে আমি 3টা সিকিউ অ্যান্সার করতে পারি, তাহলে আমার অ্যান্সার করতে হবে কয়টা খেয়াল করো, বাকি থাকে আরও 2টা। মনে রাখবা ম্যাট্রিক্স নিয়ে যে খুব মন দিয়ে তুমি পড়ো, এখানে পাওয়া কিন্তু খুব একটা বেশি কঠিন না, মানে খুব যেটা কঠিন হয়ে যাবে এখানে অ্যান্সার করা এমন কিন্তু না। তবে মাঝে মাঝে ম্যাট্রিক্সের নির্ণায়ক পার্টটা একটু ঝামেলা করে, কঠিন কিছু কিছু বোর্ডে কঠিন নির্ণায়ক দিয়ে দেয়। এই জন্য তুমি যে কাজটা করবা, মনে করো ম্যাট্রিক্স থেকে 2টা সিকিউ তোমার আসলো, তুমি একটা খুব ভালো করে পারলা আর একটা পারলা না, এটা কঠিন নির্ণায়ক দিলে মিলতেছে না বা পারতেছে না, বুঝতেছো না, সেই ক্ষেত্রে খেয়াল করো ম্যাট্রিক্সে তুমি একটা সিকিউ অ্যান্সার করলা আর সরলরেখা যদি 2টা তুমি করো, তাও তোমার 3টা কিন্তু খুব আরামে হয়ে যায়। তাহলে এই ক বিভাগ থেকে তুমি 3টা সিকিউ অ্যান্সার করলা, ডান। এইবার চলে আসে আমি খেয়াল করো, এবং এই ক বিভাগের জন্য আমি যে ক্লাসগুলো নিছি আমার ইউটিউব চ্যানেলে, এটুকু মোর দেন এনাফ। খুবই ছোট ছোট ক্লাস, 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এরকম ক্লাস। এই ক্লাসটুকু করলেই তুমি কিন্তু আরামে এই ক বিভাগ থেকে তুমি 3টা সিকিউ মানে 30 মার্ক তুমি অ্যান্সার করতে পারবা ভাইয়ারা। তাহলে চলে আসি আমি খ বিভাগে। এইবার খ বিভাগে বহুত ঝামেলা ভাই, এবং মিনিমাম কিন্তু এখান থেকে 2টা সিকিউ কি বলতো অ্যান্সার করতেই হবে, 2টা সিকিউ কিন্তু অ্যান্সার করতেই হবে তোমার। তার মানে আগে তুমি 3টা করে ফেলছো অলরেডি, এবং 2টা কোনখান থেকে করবা। 1 নাম্বার অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে মহা প্রবলেম। কি প্রবলেম ভাইয়া? যারা ফর্মুলা মনে রাখতে পারে এদের জন্য খুবই ইজি, কিন্তু যারা ফর্মুলা মনে রাখতে পারে না, 85% স্টুডেন্টই ফর্মুলা মনে রাখতে পারে না। যেমন আমি নিজেও একজন ফর্মুলা মনে রাখতে পারতাম না, এখন টিচার হয়ে গেছি, এখন এই বিষয়টা আলাদা। যখন স্টুডেন্ট ছিলাম তখন এই বিষয়টা তো ফ্যাক্ট। ঠিক আছে? যে মনে রাখা যায় না অনেক ফর্মুলা। ঠিক আছে? এখান থেকে মাস্ট বি 2টা সিকিউ তোমার কিন্তু আসবে, কোনো কথা নাই, আসবেই। এরপরে চলে আসি আমি খেয়াল করো, বলতেছি কোনটা, অন্তরীকরণ থেকে যোগজীকরণ থেকে। ন্যাচারালি দেখা যায় অন্তরীকরণ থেকে একটা, যোগজীকরণ থেকে একটা, এমন। আবার কোনো কোনো বোর্ডে দেখা যায় যোগজীকরণ থেকে একটাই আসে, অন্তরীকরণ থেকে দেখা যায় 2টা দিল, এখান থেকে দিল কয়টা, একটা দিল, আর এখান থেকে দেখা দিল একটা দিল, এমন হয়। যদি অন্তরীকরণ থেকে 2টা আসে তাহলে বুঝবা তোমার জন্য কি ঈদ,
তোমার জন্য ঈদ মোবারক ওই দিন, ঠিক আছে, তোমার জন্য একদম ঈদ হয়ে গেছে, দুইটা অ্যান্সার করে দিয়ে আসবা। কিন্তু মোস্ট অফ দ্য কেস স্পেশাল ঢাকা বোর্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্তরীকরণে একটা আসে, কিন্তু কিছু কিছু বোর্ড কিন্তু আছে, চিটাং বোর্ড, কুমিল্লা বোর্ড, এরকম বিভিন্ন বোর্ড আছে ভাই, আমি অ্যাকচুয়ালি বলতে পারি টেস্ট পেপারে আমি দেখছি আর কি, এবং 4-5টা বোর্ডে আমি দেখছি অন্তরীকরণ থেকে 2টা সিকিউ কিন্তু আমাদের আসে। মনে রাখবা এই 3টা চ্যাপ্টারের মধ্যে থেকে সবচেয়ে ইজি এবং সেফ জোন হচ্ছে অন্তরীকরণ অ্যান্সার করা। ইজি এবং সেফ জোন হচ্ছে ভাইয়া অন্তরীকরণ অ্যান্সারটা করা। যখন তুমি অন্তরীকরণটা অ্যান্সার করবা অনেক ইজি অ্যান্সার করা, ঠিক আছে। এবং আমি যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসটিও করলে এখান থেকে দুইটা সেট আছে, আসে, এর বাইরে আসবে না। কিন্তু আমাদের তো খারাপটাও ভাবতে হবে, সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমাদের এই অন্তরীকরণ থেকে আসবে একটা সেট। তাহলে ভাই আমি কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যান্সার করব না যোগজীকরণ আমি অ্যান্সার করব? আমার উত্তর ভাই, যদি তুমি দেখো ভাই আমি ত্রিকোণমিতিক ফর্মুলা মনে রাখতে পারি তাহলে এটা ট্রাই করো, আদারওয়াইজ তুমি যোগজীকরণটা তুমি ট্রাই করো, যোগজীকরণটা তুমি এটাকে ট্রাই করো, এটা করতে পারো, এখানে এত বেশি ফর্মুলার প্যারা নাই। আর একটু ফর্মুলা মনে রাখতে পারো তাহলে এটা অ্যান্সার করতে পারো তুমি। বাট তোমার মনে রাখতে হবে কোনোভাবেই যেন ক বিভাগের যে 3টা সিকিউরিটি মিস না হয়, আর এই অন্তরীকরণ তোমার মিস যেন না হয়, ঠিক আছে। আশা করি এটা ভাই বুঝাতে পারছি। তবে লাস্ট অ্যাজ আ টিচার একটা কথা আমি বলবোই, সেটা হচ্ছে যে এটার থেকে এটা অনেক বেশি সেফ জোন। আমি যখন তোমাদের পরীক্ষার আগে এই যোগজীকরণের সিকিউ একটা ক্লাস নিব, কিছু জিনিস চোখ বুঝে বলে দেওয়া যায় যোগজীকরণের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। যেমন যোগজীকরণের ক্ষেত্রফল থেকে একটা প্রশ্ন আসবে, এক্সপোনেনশিয়াল থেকে একটা প্রশ্ন আসবে। তার মানে 4, 4, 8 তোমার কিন্তু কমন আমি ফেলে দিছি, খালি 2 মার্ক তোমার বলতে পারছি না কোন জায়গা থেকে আসবে। 10-এর মধ্যে 8 পাইলে তো ভাই কম না, তাই না? 8 তো তোমার এনাফ, ঠিক আছে। তো যোগজীকরণ আমি যে ক্লাসটা নিব তোমাকে এই তোমাদের বন্ধের আগে, ওইটার সিকিউ ক্লাসটা করলে 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস নিব, মোর দ্যান এনাফ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এরপরে চলে আসি আমি কি খেয়াল করো, আমাদের কিন্তু 5টা সিকিউ কিন্তু ভাইয়া কমন হয়ে গেছে, ঠিক আছে। যে কীভাবে কীভাবে পড়লে 5টা সিকিউ আমরা কমন ফেলতে পারবো, এটা আমাদের ডান। তো চলে আসি আমরা পরেরটায়। এবার কি বলছি, গণিত সেকেন্ড পেপারে চলে আসছি আমরা। কি বলছে খেয়াল করো, বীজগণিত ও ত্রিকোণমিতি। এখানে তুমি খেয়াল করো জটিল সংখ্যা দেওয়া আছে, বহুপদী দেওয়া আছে, এটা দেওয়া আছে। কমন ফ্যাক্ট হচ্ছে জটিল সংখ্যার বহুপদী মিলায়া 3টা সেট আসে, আর বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক সমাধান এখান থেকে ভাই একটা সেট কিন্তু আমাদের আসে, কনফার্ম আসে। তোমার যেটা বুঝতে হবে সেটা কি, যারা ত্রিকোণমিতিতে দুর্বল তারা এটা টাচ করবা না, টাচ করবা না। কিন্তু ভাই আমি না জটিল সংখ্যায় দুর্বল, এটা বাদ দেই না, বাদ দেওয়া যাবে না। ভাই আমি না বহুপদী দুর্বল, এটা বাদ দেই না, এটা বাদ দেওয়া যাবে না। মন চাইলেই সব জিনিস বাদ দেওয়া যায় না। তার মধ্যে জটিল সংখ্যার বহুপদী এরকম কেন বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু মিক্স করে আসে। সিকিউ দেখা যাচ্ছে বহুপদী থেকে আসছে 1.5টা আর এখান থেকে আসছে 1.5টা, তখন তুমি যদি একটা চ্যাপ্টার বাদ দাও তোমার কিন্তু 3 সেট হইল না বা 2 সেট হইল না, তোমার হাফ মার্ক বাদ যাচ্ছে। সো এই দুইটা কোনোভাবেই কোনো অবস্থাতেই এই দুইটা বাদ দেওয়া যাবে না। ভাই আমি খুবই খারাপ স্টুডেন্ট, আমি ইন্টারে পড়িই নাই, হ্যাঁ তুই 3 নাম্বারটা বাদ দে, কিন্তু 1, 2 কোনোভাবে কিন্তু বাদ দেওয়া যাবে না ভাই, ঠিক আছে। 1, 2 ভালো করে পড়লেই 3 সেট কোনো কথা নেই কমন পড়বেই। বিগত বছরের প্রশ্ন ব্যাংক টেস্ট পেপার অ্যানালাইসিস আমি করে দেখছি, 1 আর 2 তোমার পড়তেই হবে, ঠিক আছে, ডান। এটা হইল। এখান থেকে এই দুইটা পড়লেই 3 সেট কমন পড়ে যাচ্ছে। যার আগে যে পড়ো নাই তার এটা দেখার দরকার নাই, আর যে পড়ছো সে এটা পড়বা। এখানেও কিন্তু এই ত্রিকোণমিতিক সমাধানের বেশ কিছু ফর্মুলার ঝামেলা আছে, আমি ক্লাস নিব, ওই ক্লাসটা করলে এনাফ, ঠিক আছে। কিন্তু যে একেবারেই যে ইন্টারে পড়ো নাই তার জন্য কিন্তু ভাই এটা খুব প্যারা হয়ে যাবে এই কয়দিনে নতুন করে ফর্মুলা মনে করা, মুখস্থ করা এবং অ্যান্সার মিলানো, ঠিক আছে। তার জন্য সাজেশন ভাই তুই 1 আর 2 পর, এটা পড়লেই তোর জন্য কি বলতো 3 সেট কমন পড়বে। অ্যান্সার করতে হবে কয়টা বলো তো, আমার একটা অ্যান্সার করতে হবে এখানে, দুইটা, মোট তো 5টা সিকিউ অ্যান্সার করতে হয়, আর 2টা লাগবে, আমার 3টা হয়ে গেছে। এইবার চলে আসি যে কোনো বোর্ডে, বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সবগুলা বোর্ডেই মোটামুটি এই কণিক থেকে আমাদের 2 সেট প্রশ্ন আসে। কণিক থেকে আমাদের কয় সেট প্রশ্ন আসে ভাই খেয়াল করো, 2 সেট আমাদের আসে, এরা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সো এইখানে সমতলে বস্তু কণার গতি স্থিতিবিদ্যা তুমি চাইলে অমিট করতে তুমি পারো, আবার চাইলে ব্যাকআপ হিসাবে স্থিতিবিদ্যার তুলনায় সমতলে বস্তু কণার গতি অনেকটা সহজ, ফিজিক্সের গতিবিদ্যা, ফিজিক্সের নিউটনের বলবিদ্যা অনেক মিল আছে, তুমি এটা পড়তে পারো, ঠিক আছে। বাট যারা পড়ো নাই, নতুন করে যে কোনো ভাইয়ার প্লেলিস্ট দেখবা,
জীবন ধ্বংস হয়ে যাবে ভাই, দরকার নাই, ঠিক আছে, কোনো প্রয়োজন নাই। তুমি কনিকটা খুব ভালো করে পড়ো, ভাইয়া খুব সুন্দর করে আমি কনিকের একটা 2 ঘন্টার একটা ক্লাস দিয়ে শিখি, ওই ক্লাসটা করো, ভাইয়ার এমসিকিউ ক্লাসটা করো, খুব সুন্দর করে আমি গোছায়া দিয়েছি, অনবন্ধ সিস্টেমে শিখাইছি, এই শিখো, এই দুইটা বললে এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। তাহলে কি শিখলাম ভাই, খ বিভাগ থেকে আমরা কনিক পড়বো। আর যদি কারো মানে আগের পড়া থাকে সে সমতল প্রতিষ্ঠানটা ব্যাকআপ হিসাবে রাখতে পারো, আর লাগবে না, ঠিক আছে। আর যে ক্লাসগুলো আমার ইউটিউবে ম্যাক্সিমাম ক্লাসই দেওয়া আছে, যেটা দেওয়া নাই ইনশাল্লাহ পরীক্ষার আগে আমি দিয়ে দিব। আর আগামীকাল আমি ট্রাই করবো ফিজিক্সের এরকম সাজেশন আপলোড করার জন্য। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।